আল্লাহ নবী যখন আম্মা জানের গর্ভে রয়েছেন, আল্লাহ পাক আমার নবী পাকের আব্বা জানকে দুনিয়াতে তুলে নিল। আল্লাহ নবী দুনিয়া জমিনে আসবেন, দুনিয়া জমিনে আসলো। কিছুদিন আম্মার কোলে থাকতে না থাকতে দুদুমা হালিমার কোলে চলে যেতে হলো। এ যুবকেরা, তরুণেরা, নিজেদের পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, চাচা আত্মীয় স্বজনেরা আল্লাহ নবীকে ছোটবেলা থেকে তাকে এমন করে অত্যাচার করতে 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 নিজের পছন্দের শহর, যেখানে ছোটবেলায় লালন পালন হয়ে বড় হয়েছে, মক্কা শরীফ থেকে মদিনায় চলে যেতে হয়েছে। এ যুবকেরা, যাদেরকে নবী আবার জান্নাতের রাস্তা দেখাতে চেয়েছিল, তারাই মেরে নবী পাকের দান মুবারককে শহীদ করে দিয়েছে। যাদেরকে নবী আমার নিজের কষ্ট করে মেহনত করে আল্লাহ রাস্তা দেখাতে গিয়ে, জান্নাত দেখাতে গিয়ে, জান্নাতের রাস্তা দেখাতে গেছে, সেই তায়েফের জমিনে মানুষেরা আল্লাহ নবীকে মেরে মেরে অজ্ঞান চৈতন্য রক্তাক্ত করে দিয়েছিল। এ যুবকেরা, আল্লাহ নবীর জিন্দেগিতে এমনও দিন গেছে, নবী আমার পেটে 3 দিন পাথর বেঁধে কাটিয়েছে। আল্লাহ নবীর এমনও দিন গেছে, কয়েক মাস ধরে আল্লাহ নবীর চুলোতে উনুনে আগুন ধরত না, কোনো কিছু ছিল না। এ যুবকেরা, তরুণেরা, অথচ যাকে আল্লাহ দুনিয়ার সুলতান বানিয়েছে, নবী আমার নিজে বলেছেন, সাহাবারা, আমার আল্লাহ আমাকে সমস্ত খাজানার মালিকানা বানিয়ে দিয়েছে। আল্লাহ নবীর মদিনা শরীফ এত সুন্দর হওয়ার পিছনে কারণটা কি? কারণ হলো একটাই, আল্লাহ নবী মদিনা শরীফকে ভালোবেসেছে। এ যুবকেরা, মক্কা শরীফে 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 রেকাত নামাজের স্বভাবটা পাওয়া যায়। মক্কা শরীফে 1 রেকাত নামাজ পড়লে 1 লক্ষ রেকাতের নামাজের স্বভাব পাওয়া যায়। এটা অতি সত্য কথা। মদিনা শরীফে 1 রেকাত নামাজ পড়লে 50,000 রেকাতের নামাজের স্বভাব পাওয়া যায়। এটা সত্য কথা। কিন্তু বুখারী মুসলিমের মধ্যে রয়েছে, আল্লাহ নবী জানিয়ে দিচ্ছে, আল্লাহ মক্কাকে আমি ভালোবাসি, মদিনাকে আমি ভালোবাসি, তবে আমি রাসূল মক্কাতে যা রহমত দেবেন তার দুগুণা বেশি রহমত আমার প্যারে শহর মদিনার উপরে আপনি দিয়ে দেবেন। এ যুবকেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন, যেমন ইসলাম শত শেষে গিয়ে এমন করে মদিনা শরীফে পানা পাবে, বেশাক মক্কা শরীফে আমলের হিফাজত হয়, আমলের বড়াই আছে, কিন্তু ইমানের হিফাজত আল্লাহ মদিনা শরীফে রেখেছে। আল্লাহ, যে নবীর শহরের এত প্রশংসা, যে নবীর শহরের এত মর্যাদা, সে নবীর কি শান তাহলে আলোচনা করব। সেই নবীর গোলামদের আলোচনা শুনলেই অবাক হয়ে যায় আমরা, ঠিক না? ঠিক গো। আল্লাহ বা কোরআন পাকে তাই জানিয়ে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার বান্দা বান্দির চোখ দিয়েছি আমি, কান দিয়েছি আমি, পা দিয়েছি আমি, হাত দিয়েছি আমি, তোর অস্তিত্ব ছিল না, অস্তিত্ব দিয়েছি আমি। তুই কোথায় ছিলি? কে তোকে চিনত? তোর বাপও জানতো না, তোর মাও জানতো না। তোর যদি বয়স 20 বছর হয়, 20 বছর আগে তোর কোনো অস্তিত্ব ছিল না। আমি আল্লাহ বড় দয়া করে তোকে বানিয়েছি, তোর অস্তিত্ব দিয়েছি, চোখ দিয়েছি, কান দিয়েছি, জবানে কথা দিয়েছি, রূপ দিয়েছি, তোকে পাওয়ার দিয়েছি, যৌবন দিয়েছি। বান্দা শুনে রেখে দে, আমার বাণী তোরা মেনে নে। আমি আল্লাহ জানিয়ে দিলাম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এ দুনিয়ার মানুষেরা, তোদের জন্য আমি আমার দোস্তকে উসওয়াতুন মানে মডেল, উত্তম সৌন্দর্য ভালো মডেল করে পাঠালাম। মডেল বোঝেন তো? ওনাকে ফলো করো। তোমরা আমার দাস দাসী, তোমরা আমাকে কাছে পাবে না,
আমাকে ডাইরেক্ট দেখতেও পাবে না। দুনিয়ায় কেউ দেখেছেন নাকি আল্লাহকে? না, আল্লাহ এসে আপনাকে বলেছে এইভাবে নামাজটা পড়তে হয়, বলেছে? ওই জন্য আল্লাহ একটা পাঠিয়েছে, এইটাকে ফলো করো। এইটাকে যে ধরবে সেই তো আবু বকর সিদ্দিক হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। এটাকে যে না ধরবে সে তো আবু জেহেল হবে। এটাকে যে ধরবে সে তো উমর ফারুক হবে। এটাকে যে না ধরবে সে আবু লাহাব হবে, উতবা হবে, সাইবা হবে। আর এটাকে যে ধরবে সে তো উসমান গনি হবে, মৌলা আলী কারামুল্লাহ ওয়াজহু হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। যে ধরেনি সে বরবাদ, যে ধরেছে সে দেখুন আল্লাহ পেয়েছে। তার রসুলের কাজ আমাদের সঙ্গে আল্লাহ সম্পর্ক জুড়ে দেওয়া। এই কাজটা কি আল্লাহ অন্য কাউকে দিয়েছে? একটু সাড়া দেবেন। তাহলে কারা কারা আল্লাহর সঙ্গে যদি সম্পর্ক জুড়তে চান তাহলে মাধ্যমটা রসুলকে নিয়ে, ঠিক না বেঠিক? আমরা রসুল বাদ দিয়ে দিয়েছি, এজন্য আজ আমাদের মধ্যে এত দল, এত সমস্যা, এত ফিতনা। যদি রসুলকে আমরা রাখতাম তাহলে এত সমস্যা হতো না। আল্লাহ নবী বড় কষ্ট করে পৃথিবীর জমিনে দ্বীনের প্রচার করেছেন। তরুণেরা, আজ আমরা মাথায় টুপি দিয়ে বসেছি, আজ আমাদের গ্রামে মসজিদে আযান হয়ে যায়, মানুষ কাঁথা দিয়ে মসজিদে চলে যায়। আজ আমরা মা বাপকে ভালোবাসি, আজ আমরা বড়দেরকে সম্মান করি, ছোটদেরকে স্নেহ করি। আজ আমরা গরিবদের ঘরে ধনীরা শতকরা 2.5 টাকা যাকাতটা দিয়ে থাকি। আজ আমরা গরিবরা বড় লোকদের ভালোবাসা পাই। আজ দুনিয়া জমিনে এমন করে না ইনসাফ প্রতিষ্ঠিত হয়েছে। এ আমার যুবকেরা, এত সহজে কিন্তু হয়নি গো। এই এমন করে আপনার এলাকায় এত সহজে দিন ইসলাম আসেনি, এত সহজে ইসলাম প্রতিষ্ঠিত হয়নি, এত সহজে নারী হত্যা বন্ধ হয়ে যায়নি, এত সহজে নারীদের মর্যাদা হয়নি। আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী জীবনী যদি দেখি, নবী আমার এই ন্যায় সত্যকে প্রচার করার জন্য আল্লাহ নবীর জীবনে এমনও দিন গেছে, নবী আমার মাসকে মাস ঘর ছাড়া হয়ে যে পাহাড়ে নিজেকে বন্ধ লুকিয়ে রেখে, পাহাড়ের মধ্যে নিজেকে আবদ্ধ করে রেখে, পাহাড়ে পাহাড়ে ঘুরে ঘুরে গাছের পাতা ফল মূল খেয়ে আল্লাহ নবীকে জীবন ধারণ করতে হয়েছে। নবীকে দুনিয়ার জীবনে এত কষ্ট করতে হয়েছে, তারপরে আপনার গ্রামে ইসলাম এসেছে। আজ ইসলাম আমরা সহজে পেয়ে গেছি, তাই ইসলামের গুরুত্ব কিন্তু আমার আপনার কাছে না। যদি ইসলাম থাকে মা বাপের ভাত থাকবে, যদি ইসলাম না থাকে মা বাপ বৃদ্ধাশ্রমে থাকবে। ইসলাম যদি থাকে রেপ থাকবে না, ইসলাম যদি না থাকে প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে রেপ হয়ে যেতে পারে। ইসলাম যদি থাকে বড়দের সম্মান থাকবে, ইসলাম যদি না থাকে বড় ছোট সম্মান বলে কিছু থাকবে না। ইসলাম যদি থাকে গরিবরা শতকরা 2.5 টাকা হক যাকাতের পেয়ে যাবে। ইসলাম যদি না থাকে গরিবরা তোমরা যাকাত তো পাবে না, উপরন্তু সামান্যটুকু যদি কিছু থাকে ওটাকেও তোমাদের লুটে নেওয়া হবে। এই ইসলাম যতদিন থাকবে ততদিন জমিনের উপরে ইনসাফ ইনসানিয়াত থাকবে। মানবরূপী একদল পশু আজও আছে যারা শয়তানের তাবেদারি করে। কাদের? একটু বলুন বলুন বলুন। যেমন ফেরাউন ছিল, নমরুদ ছিল, এরা মানবরূপী কিন্তু শয়তান, শয়তানের তাবেদারি করে। এরা আল্লাহর তাবেদারি করে না। কার তাবেদারি করে? শয়তানের। যেমন ছিল কি বলে আবু জেহেল, উতবা, সাইবা, দেখতে হুবাহুব মানুষ, কিন্তু এরা মানবরূপী পশু। এরা চায় সমাজে আমরাই শুধু বাঁচবো, বাকি কারো বাঁচার অধিকার নাই। ভাবুন, ভাবার সময় এসেছে। যদি না ভাবেন দুনিয়া তো যাবে যাবে, আখেরাতে একটু আশা করার লাভ নাই। কেন আল্লাহ কারো ঠিকা বলে বসে নেই যে আব্বাস সিদ্দিকী পীরের ছেলে, ওকে না জান্নাত দিলে আমার মনে হয় কিছু বেউজ্জতি হতে পারে। এমন কিছু ব্যাপার আছে নাকি আল্লাহ? নাউযুবিল্লাহ মিন যালিক, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ নিজের ডেফিনিশন বলে দিয়েছে, আল্লাহুস সামাদ, আমি কারো মুখাপেক্ষী নয়। বলেছে না বলেন? সূরা ইখলাস তো সবাই জানেন, আল্লাহুস সামাদ, আমি কারো মুখাপেক্ষী নয়। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ,
আমার বাপ মা নেই, আমার ছেলেও নেই, আমার স্ত্রীও নেই, আমার থেকেও কেউ নাই, কারো থেকে আমি নয়। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আমি এক অদ্বিতীয়, আমার সমকক্ষ কেউ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ, ঠিক না বেটি? কিন্তু দুঃখের বিষয় আমরা মানি, কিন্তু আফসোস তো ওই জায়গায়, যে মানে না সে যদি আমার ক্ষতি করে, দুঃখ যতটা না লাগে, আমরা দাবি করি ইসলামের অনুসারী, আমরা কি করে ইসলামকে মিটাচ্ছি? আহারে আল্লাহ নবী কতটা কষ্ট করেছিলেন। আজ থেকে ১,৫০০ বছর আগে ১২ই রবিউল আউয়ালে সোমবার বেজানেকের সময় নবী আমার যখন দুনিয়ায় তাশরীফ এনেছিলেন, অনেক মুজিজা ঘটেছিল। ওই বিষয় এখন বলতে চাইছি না, আমি যে বিষয়টা বলতে লাগলাম, আল্লাহ নবীকে আমার আল্লাহ যখন বললেন, হাবিব দিনের দাওয়াতটা শুরু করে দাও। আমার বান্দাগুলো, আমার দাস দাসীগুলো, যাদেরকে আমি বানালাম, কত সুন্দর করে বানালাম, ওরা কি জানে কিভাবে ওদেরকে তৈরি করা হয়েছে? আমার হাবিব ওদেরকে বলে দিয়ে ১২০ দিন পরে আমি আল্লাহ ওদের শরীরের মধ্যে একটা রূহ ঢুকে দিয়েছিলাম। তখনই ওরা মায়ের পেটে লড়ে উঠেছিল। ওদের মাগুলো বড় আনন্দ হয়েছিল, আমার বাচ্চাটা লড়ে উঠেছে। পৃথিবীর কোন শক্তি বাচ্চাকে লড়াই না, যিনি খালেক মালিক আল্লাহ, তিনি বাচ্চার মধ্যে রূহকে ফুঁকে দেয়। আমার হাবিব ওদেরকে বলে দিয়ে, বাপ মা যখন একটা জায়গায় এসেছিল, এই মিলনের মাধ্যম দিয়ে কোটি 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 ওর মতো ছোট ছোট কোষ বাপের শরীর থেকে মায়ের রেহেমে যাবার জন্য ছুটেছিল। আমি আল্লাহ সবাইকে মেরে দিয়েছিলাম, সবাই রাস্তাতে নষ্ট হয়ে গিয়েছিল, এবং মায়ের শরীরের মধ্যে ও অনেকেই প্রবেশ করেছিল, কিন্তু সবাইকে রেহেমে ঢুকতে দিইনি। আমি আল্লাহ ওকে ঢুকতে দিয়েছিলাম, কারণ ওকে আমি ভালোবেসে দুনিয়ার জমিনটা দেখাতে চেয়েছিলাম। ও দুনিয়ার জমিনে যাবে, ও আস্তে আস্তে ক্ষমতাবান হবে এবং দুনিয়ার জমিনেও যাবে। যাবার আগে আমি আল্লাহ অটোমেটিক ওর মায়ের স্তনেতে ওর খাবারের ব্যবস্থা করে দিয়েছিলাম। আমার বান্দা কি জানে আমি কত সুন্দর খাবার করেছি? যতই গরম হোক না কেন, যতই তাপ চুলোর দিকে থাক না কেন, বাচ্চা যখন গরমকাল এসে যায়, ওই দুধ যখন পান করবে, সামান্য আমি আল্লাহ ঠান্ডা ভাবটা দিই। এত ঠান্ডাও দিই না যাতে বাচ্চার কষ্ট না হয়, সামান্য একটু ঠান্ডা ভাব দিই। কেন গরমে ঠান্ডাটা খেতে ভালো লাগবে, যখনই শীতকালটা এসে যায় কোনো ফ্রিজ হিটার লাগে না, অটোমেটিক আমি আল্লাহ ওর মায়ের স্তনের দুধটাকে আবার গরম হালকা করে দিই। ও আমাকে ভুলে গেল কি করে? কি করে বড় হয়ে আমার বিরুদ্ধে চলে গেল? কি করে বড় হয়ে আমার শরীক করতে লাগলো? কি করে বড় হয়ে আমাকে ছেড়ে দিয়ে আমার বিরোধী যারা করে তাদের পিছনে ঝান্ডা ধরে তেমন করে স্লোগান দিয়ে বেড়াতে লাগলো? ওকে ভুলে গেল আমি আল্লাহ ওকে দুনিয়া জমিনে পাঠিয়েছিলাম। কান ছিল কিন্তু শ্রবণ শক্তি ছিল না, দাঁত ছিল কিন্তু মুখ ছিল কিন্তু দাঁত ছিল না, মুখ ছিল কিন্তু কথা বলার ক্ষমতা ছিল না, চোখ ছিল কিন্তু দেখার ক্ষমতা ছিল না। আমি আল্লাহ আবার আস্তে আস্তে ওর কানে শ্রবণ শক্তি দিয়ে দিলাম, ওর চোখে নজর শক্তি দিয়ে দিলাম, ওর জবানে আস্তে আস্তে কথা দিয়ে দিলাম। এবং ও কি দেখেনে, ওর দাঁত ছিল না, আমি কেমন দাঁত দিলাম, ওই দাঁতটা যেভাবে বাড়তে শুরু করেছিল, আমি আল্লাহ যদি ঠিক সময়ে বন্ধ না করে দিতাম, এক একটা দাঁত মাটিতে পর্যন্ত পৌঁছে যেত, বান্দা হাঁটতে পারতো না, কত দেখতে খারাপ লাগতো। আমি আল্লাহ তাদেরকে কত নিখুঁত করে বানিয়েছি। আমার হাবিবরে দুনিয়ার জমিনে ওরা ফিতনা করে বেড়ায়, ওরা ফিতনা যেন না করে, মানুষ মানুষকে যেন না ঠকায়, মানুষ মানুষকে খুন যেন না করে, মানুষ মানুষের উপর জুলুম না করে। আমি আল্লাহ কাউকে গরিব করে পরীক্ষা নেব, আমি আল্লাহ কাউকে ধনী করে পরীক্ষা নেব, আমি আল্লাহ কাউকে রাজত্ব দিয়ে পরীক্ষা নেব, আমি আল্লাহ কাউকে পূজা বানিয়ে পরীক্ষা নেব। সবটাই আমার পরীক্ষা, আমার খুশির জন্যে হাবিবদেরকে বলে দিই ওরা যেন সবর ধৈর্য সাথে সামান্য কিছুদিন পরীক্ষা দিয়ে দেয়। যদি কামিয়াবি হয়ে ফেরে, আমি আল্লাহ ওদের জন্য চির শান্তি জান্নাত রেখেছি। ভাই আমার জিন্দাবাদ, ভাই আমার, আমরা আজকে কোথায় চলে গেলাম? সেই রবকে ভুলে গিয়ে
ইবলিসের অনুসরণ, ইবলিসের চালাদের অনুসরণ করতে শুরু করে দিলাম। কিন্তু আমরা দাবি করি আল্লাহ তোমায় মানি, নবী তোমায় মানি, কিন্তু কোরআন বলছে, রসুল বলছে এগুলো মুনাফিকি ছাড়া আর কিছু নয়। কিয়ামতের দিন এরা মুনাফিকের খাতায় উঠে যাবে। তাই আমি বলবো আপনারা ভাবুন, দুনিয়ায় সামান্য কেউ যদি একটু পাশে দাঁড়ায়, তার জন্য যদি আমরা নিজের জানকেও বাজি লাগিয়ে দিতে পারি, কত ত্যাগ স্বীকার করতে পারি, যে রব আমাকে অস্তিত্ব দিল, যে রসুল আমাকে রব চিনালো, সেই আল্লাহ ও রসুলকে খুশি করার জন্য কেন গুটি কতক দিন আমরা তাদের হুকুম অনুযায়ী চলতে পারবো না? চেষ্টা তো করুন। নামাজের সময় নামাজ, রোজার মাসে রোজা, কোরআনের বেশি বেশি করে তেলাওয়াত করা। তেলাওয়াত যদি করতে না পারেন, কোরআনকে মাথায় নিন, চুমা দিন, বুকে জড়ান, আদর করুন, চোখে বুলান। কিয়ামতের দিন এই কোরআনই আপনার জন্য জামিনদার হয়ে যাবে, ওসিলা। জোরে বলুন সুবহানাল্লাহ। এগুলো করুন। কোনোদিন ইবলিস চাই না আপনি নামাজে যান, আপনি ইবলিসকে খুশি করার জন্য নামাজ ছাড়েন। কোনোদিন ইবলিস চাই না আপনি এই মাহফিলে এসে বসুন। আজ এই যে মাহফিলে আপনারা জামায়াত হয়েছেন, হাজার হাজার মানুষ ভিড় করে জমে রয়েছেন, এতে জানেন ইবলিসের কত কষ্ট হচ্ছে? কেন? আপনাদের ঘরে অনেক কষ্ট করে ইবলিস গুনাহ করিয়েছে। আজকে যত ছোট গুনাহ আছে, এই বসার দরুন আল্লাহ মাফ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি গল্প বলছি না, শরিয়ত বলছি। এই বসার জন্য পুরস্কার এটা আপনাদের। তাহলে ইবলিসের লস হলো না? হলো না? যে আমি অনেক মেহনত করেছি, আর এই যে আপনাদের ঘরে আমরা শিক্ষা দিই ন্যায়ের দিকে, ইবলিস কি আমাদের উপরে খুশি? কি গো, খুশি কি? এই জায়গাগুলো আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে ভাবতে হবে যে আমাদেরকে আমাদের মালিক সৃষ্টি করলেন, তিনি কোন রাস্তায় যাবার জন্য, আর আমরা কোন রাস্তায় যাচ্ছি। আমি বলছি না আপনি মসজিদে গিয়ে তাসবিহ নিয়ে বসে যান। হ্যাঁ, কিছু সময় আপনি আল্লাহ পাকের পাক নামে তাসবিহ পড়লেন, দরুদ শরীফ পড়লেন, কিন্তু আপনাকে ব্যবসাটাও করতে হবে। হালাল রুজির জন্য আপনাকে চেষ্টাটাও করতে হবে। এই হালাল রুজি ইনকাম করা, এটাও একটা ইবাদত। আমি বলছি না যে ইনকাম বন্ধ করে দিন, ছেলে পুলে মানুষ করা বন্ধ করে দিন, সংসার করা বন্ধ করে দিন, শুধু মসজিদে ঢুকে আল্লাহ আল্লাহ করুন, ওটা বলছি না। কিন্তু হালাল ইনকাম করতে হবে, বৈধ সম্পর্ক করতে হবে। বাচ্চাদের ঘরে ডাক্তার, উকিল, জজ, পুলিশ বানান, কিন্তু সাথে সাথে বাচ্চাকে শিক্ষা দিতে হবে যে বাপ তুমি যাই হও, মনে রেখে দিও 60-70 বছর পর তোমাকে কবরে ঢুকতে হবে। কবরে তোমার পুলিশ কাজে লাগবে না, জজ কাজে লাগবে না, উকিল কাজে লাগবে না, কবরে কাজে লাগবে মোহাম্মদ রসুলের দেখানো রাস্তাটা। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাও শিখাতে হবে। কথা বুঝছেন না, বোঝেন না? এটাকেও শিখাতে হবে। আমি কোনো গল্প বলছি না। আল্লাহ নবী মদিনা নববী শরীফে বসে আছে, এমন সময় একটা ব্যক্তি আল্লাহ নবীর কাছে এলো। সে কিন্তু অমুসলিম ছিল, গায়ের ইসলাম ছিল। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করতে লাগলেন, এ আব্দুল্লাহ বেটা মুহাম্মদ, ইসলামের সব থেকে ভালো কাজ কি বলো? আল্লাহ নবী বলেছিলেন, ইসলামে সব থেকে ভালো কাজ হলো ভুকা ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ানো। ওই মানুষটা জিজ্ঞাসা করলো, সে কোন ধর্মের? আল্লাহ নবী বললেন, মানুষকে খাওয়ানো। ধর্ম ধর্ম ধর্ম, সে যে কোনো ধর্মেরই হোক না কেন, সে যদি ক্ষুধার্ত হয় তাকে খানা খাওয়ানো, এটা ইসলামে সব থেকে মহান ভালো কাজ। ও যুবকেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মানুষকে ভালোবাসে না আল্লাহ পাকের দয়া সে কখনো পাবে না। মানুষকে ভালোবাসার কথা আছে, মুসলমানকে ভালোবাসার কথা নবী এখানে বলেন। আল্লাহ নবী বলেছেন, লা ইয়ারহামুল্লাহু, আল্লাহ রহমত পাবে না, মান লা ইয়ারহামুন নাস, নাস মানে মানুষ, হতে পারে সে হিন্দু, দলিত, আদিবাসী, সাঁওতাল, মুসলিম, যেই হোক না কেন মানুষ, যে মানুষকে ভালোবাসবে না আল্লাহ পাকের দয়া সে পাবে না। ও হিন্দু তো কি হয়েছে, বানিয়েছে ওকে কে? আমার তোমার আল্লাহ। ও মুসলমান তো কি
তৈরি হয়েছে, বানিয়েছে কে? আমার তোমার আল্লাহ। ও যে কোনো ধর্মেরই হোক না কেন, বানিয়েছে কে? সে তোমার আমার আল্লাহ, তোমার আমারই তো খালেক। খালেকের বানানোকে কেউ যদি ভালোবাসে, খালেক তার উপরে খুশি হয়ে যায়। খালেকের বানানোকে কেউ যদি কষ্ট দেয়, তাকে যদি ক্ষতি করে, খালেক আল্লাহ তখন বেজার হয়ে যায়। তবে মনে রেখে দেবেন, সন্ত্রাসকে ইসলাম কখনো মাফ করেনি, আমরা কখনো মাফ করতে পারি না। সন্ত্রাস কাকে বলা হয়? যারা মানবরূপী পশু ছাড়ার কিছু নয়, মানুষের স্বাধীনতা, মানুষের বাঁচা, মানুষের অধিকার সব কিছুকে যারা নষ্ট করে দেয়, কথা বুঝে আসছে না? না, তারা মানবরূপী পশু। আমার আলোচনায় অসুবিধা হচ্ছে আপনাদের? মাইকের আওয়াজে বুঝতে অসুবিধা হচ্ছে? এই বিষয়ে আলোচনা করছি, অসুবিধা হচ্ছে? তাহলে বলুন, অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছি। এখন তো সব কি বলে, ওয়াইজিন ভালো মন্দ বাঁচতে শিখে গেছেন। আরে লাইন ঠিক রাখো, এদিক ওদিক করতে যেও না। এখন অ্যাডের বক্তা পাওয়া যায়, ফেসবুক খুললে, টিভি খুললে, রেডিও খুললে সব বক্তা পাওয়া যায়। কথা বুঝে আসছে? তুমি তাকে চেনো? সে কে? হ্যাঁ, তুমি কার থেকে দিন শিখছো তুমি তাকে জানো আগে। আপনাদের বাপ দাদু নানা নানি গোষ্ঠী, এই বাংলা পূর্ব ভারতের মানুষ, মিথ্যা বলছি না, ইতিহাস বলছি, ইসলামটা পেয়েছে ফুরফুরা শরীফের শেখ মুজাদ্দেদ জামান আল্লামা সৈয়দ আবু বকর সিদ্দিক দাদা হুজুরের ওসিলায় পেয়েছে। ঠিক না বেঠিক? একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার মুরব্বী বাপেরা বলুন, ঠিক বললাম না মিথ্যা বললাম? যদি মিথ্যা বলি সেটা আওয়াজ দেন। মুরব্বী বাপেরা বলুন, ঠিক বললাম না মিথ্যা বললাম? যারা ঠিক বলছেন একটু আল্লাহকে সাক্ষী রেখে হাতটা তুলে দেখান যে আমরা জানি কথাটা ঠিকই। আলহামদুলিল্লাহ, নীতিটা ঠিক রাখুন। কেন আমি বললাম দুই ধরনের দুশ্মন আমাদের আছে, দুই ধরনের। এক ঈমান চোর, আর একটা হলো জানমালের ক্ষতিকারক। জানমালের ক্ষতিকারক গুণকে তবুও চিনা যায়, ঈমান চোরকে চিনা বড় মুশকিল। আর ঈমান যদি আমাদের থাকে, জানমালের ক্ষতি করলেও সামান্য লস। জানমালের ক্ষতি করলে সামান্য লস, কেন এই জান তো এমনিও যাবে। কথা বুঝে আসছে? কিন্তু চিনা যায়, পরে তাকে উপযুক্ত জবাবও দেওয়া যায়। কিন্তু ঈমান চোরদেরকে চিনা খুব মুশকিল। এই দুটো দিতে গেলে আল্লাহ নবীর সাহাবাদেরকে দেখতে হবে। আল্লাহ নবীর সাহাবারা আল্লাহ নবীকে কিভাবে মেনেছেন। এ যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আমার আল্লাহ যে জানিয়ে দিলেন উসওয়াতুন হাসানা, আমার নবীকে ফলো করো, কেন আমার নবীকে তোমাদের জন্য মডেল করেছি। আর এক জায়গায় আল্লাহ বলছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। বড় কাফলাম কুল, অর্থাৎ বলো নবী তুমি বলো, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা বলে আল্লাহকে ভালোবাসি, এরা যদি সত্যবাদী হয়, একটা প্রমাণ দিতে হবে, একটা প্রমাণ দিতে হবে। সেই পরীক্ষা প্রমাণটা দিতে হবে। কি প্রমাণ? ফাত্তাবিউনি, আগে যেন আপনার ইত্তেবা করে, আপনাকে যেন ফলো করে, আপনাকে যেন অনুসরণ করে, তবেই তারা ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদের সম্বন্ধে জানিয়ে দিই, তারা আমাকে ভালোবাসলো প্রমাণ হয়ে যাবে, আমি আল্লাহ তাদের ভালোবাসবো। আর আমি যাদেরকে ভালোবাসবো তাদেরকে কিছু না কিছু দেব তো। ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, তারা আমাকে বড় দয়ালু মেহেরবান পাবে, তারা যা গুনাহ করে তো সব মাফ করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ফলো কাকে করতে হবে? রসুলকে। এই ফলোটা কাকে বলে? সাহাবারা যেভাবে করেছে, সাহাবাদের থেকে বেশি কেউ রসুলকে মানতে পেরেছে ভাই? আর না কোনোদিন মানতে পারবে? আপনারা মন দিয়ে শুনছেন না কষ্ট হচ্ছে কোনটা? কেন আপনারা এত ঝিমিয়ে গেছেন তাই চিন্তা করছি। মন দিয়ে শুনছেন না কষ্ট হচ্ছে? একটু সবাই আওয়াজ দেন। আচ্ছা, তাকবীর দেন তো, নারে তাকবীর। আচ্ছা, এই তাকবীর দেওয়াটা ভালো না খারাপ? আমি আপনাদেরকে বলে যাই, যখন কোনো মহামারী দেখা দেবে, যখন কোনো মুসিবত এলাকায় দেখা দেবে যে ডেলি লোক মারা যাচ্ছে, শয়ে শয়ে লোক মরে যাচ্ছে, বা কোনো মুসিবত শুরু হয়েছে, বা কোনো শয়তানি হামলা হয়েছে, কথা বুঝে আসছে, ইমানের সাথে আল্লাহকে স্মরণ করে
জান প্রাণ খুলে এই তকবীর এই নারা দেবেন, দেখবেন এলাকার বালা মুসিবত কেটে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বা আজানও দিতে পারেন মোড়ে মোড়ে, এই তকবীর দিলেও ইনশাল্লাহ বালা কেটে যায়। কেন এটা কি বলা হয়? নারা বুলান্দি কার, আমরা গাওয়া দিই আল্লাহু আকবার, আল্লাহ সে যিনি সব থেকে বড় সব থেকে মহান। জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। মহান ইসালে সওয়াব সামিন হযরত গণ, উলামা হযরত গণ নারে দিবে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। रातें भी मदीने की, बातें भी मदीने की, रातें भी मदीने की, बातें भी मदीने की, जीने में जीना है, क्या बात है जीने की। अरसा हुआ तैबा की, जिस गलियों से गुजरे थे, अरसा हुआ तैबा की, गलियों से गुजरे थे, इस वक्त भी गलियों से खुशबू है पसीने की। बोलें ना सुभान अल्लाह। কোথায় গেল টাটকা মক্কা মদিনা ঘোরা লোকটা? ইমাম সাহেব কই? আখো যারা গেছে তারা জানে মক্কা মদিনাতে একটা আলাদা ধরনের খুশবু বেরোয়, যে খুশবু আমি অনেক দোকানে খুঁজেছি ভাই, এই খুশবুটা সব দেয়, ওই মুহূর্তে শুকি যখন মনে হয় সেম, ঘরে এসে শুকে দেখি আলাদা। কথা বুঝছেন না? ওইটাই শুকা হয় যেটা ঘুরে বেড়ায়। তাই কবি বলছে যেখানে যেখানে আমার নবী ঘুরেছে এখনো নবীর শরীরে সেই পাসিনার খুশবু পাওয়া যাচ্ছে। জোরে বলিস। বেশক আমার নবী মানুষ, কিন্তু আমাদের মতো নয়, স্পেশাল আল্লাহর বান্দা। ঠিক না বেটি? হ্যাঁ, আমি মানুষ স্বীকার করি, অস্বীকার করি না। কারণ মানুষ বলেই তো মানুষ শ্রেষ্ঠ। নবী যদি ফেরেশতা হয়ে যেত তাহলে ফেরেশতারা শ্রেষ্ঠ হয়ে যেত, আমরা শ্রেষ্ঠ হতে পারতাম না। নবী যদি জেন হতো তাহলে জেন জাতি শ্রেষ্ঠ হয়ে যেত। বেশাক নবী বাশার, কিন্তু আমাদের মতো নয়। যদি কেউ আমাদের মতো ভাবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ঈমান চলে যাবে। খুব সাবধান, এই ঈমান এখানে যায়, এই রকমভাবে কিছু আমাদের ঈমানকে কিছু লোক লুটে নিচ্ছে। আল্লাহ আমার রাসূলকে স্পেশাল তার দোস্ত বানিয়েছে। জোরে বলুন সুবহান। अरसा हुआ तैबा की, गलियों से गुजरे थे, अरसा हुआ तैबा की, गलियों से गुजरे थे, इस वक्त भी गलियों से खुशबू है पसीने की, रातें भी मदीने की, बातें भी मदीने की, जीने में जीना है, क्या बात है जीने की। ओ अपने निगाहों से मस्ताना बनाते हैं, ओ अपने निगाहों से मस्ताना बनाते हैं, जहमत भी नहीं देते मैं खार को पीने की, जहमत भी नहीं देते मैं खार को पीने की, रातें भी मदीने की,
बातें भी मदीने की, तारीफ के लायक जब अल्फाज नहीं मिलते, तारीफ के लायक जब अल्फाज नहीं मिलते, तारीफ की करे कोई किस तरह मदीने की। আমার নবীর মদিনা তারিফ কে করবে? যারাই ঘুরে এসেছে কেউ তারিফ করে শেষ করতে পারবে না। 10 বার ঘুরে এসেছে, 10 বার তার মুখ থেকে নবীর মদিনার প্রশংসা শুনবেন। আপনি যেদিন যাবেন সেদিন আপনি বলবেন, ইয়া আল্লাহ, যা শুনেছি কিছুই তো নয়, এ তো অনেক বেশি, আরো বেশি সুন্দর। জোরে বলুন সুবহানাল্লাহ। তারিফ করে শেষ করা যাবে না। আল্লাহ নবীর মদিনা শরীফ এত সুন্দর হওয়ার পিছনে কারণটা কি? কারণ হলো একটাই, আল্লাহ নবী মদিনা শরীফকে ভালোবেসেছে। এ যুবকেরা, মক্কা শরীফে এক ওয়াক্ত নামাজ পড়লে গে 1 রেকাত নামাজের স্বভাবটা পাওয়া যায়। মক্কা শরীফে 1 রেকাত নামাজ পড়লে গে 1 লক্ষ রেকাতের নামাজের স্বভাব পাওয়া যায়। এটা অতি সত্য কথা। মদিনা শরীফে 1 রেকাত নামাজ পড়লে 50,000 রেকাতের নামাজের স্বভাব পাওয়া যায়। এটা সত্য কথা। কিন্তু বুখারী মুসলিমের মধ্যে রয়েছে, আল্লাহ নবী জানিয়ে দিচ্ছে, আল্লাহ মক্কাকে আমি ভালোবাসি, মদিনাকে আমি ভালোবাসি, তবে আমি রাসূল মক্কাতে যা রহমত দেবেন তার দুগুণা বেশি রহমত আমার প্যারের শহর মদিনার উপরে আপনি দিয়ে দেবেন। এ যুবকেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন, যেমন ইসলাম শত শেষে গিয়ে এমন করে মদিনা শরীফে পানা পাবে, বেশাক মক্কা শরীফে আমলের হিফাজত হয়, আমলের বড়াই আছে, কিন্তু ঈমানের হিফাজত আল্লাহ মদিনা শরীফে রেখেছে। আল্লাহ, যে নবীর শহরের এত প্রশংসা, যে নবীর শহরের এত মর্যাদা, সে নবীর কি শান তাহলে আলোচনা করব। সেই নবীর গোলামদের আলোচনা শুনলেই অবাক হয়ে যায় আমরা, ঠিক না বে ঠিক গো? হ্যাঁ, একদিন একটা গোলাম নবীর খাদেম, নবীর ঘর ঝাঁট দেয়, দরবার ঝাঁট দেয়, কোনো কারণে কোনো জায়গায় যাচ্ছিল আর রাস্তা ভুল করে জঙ্গলের মধ্যে ঢুকে গেছে, ঝোপঝাড় জঙ্গল ঢুকে গেছে। আর ঢুকার পরে দেখছে এক হিংস্র বাঘ তাকে খাবার জন্য এগিয়ে আসছে। নবীর এই গোলাম, নবীর গোলাম যে হয়, আল্লাহর দাস যে হয়, সে কখনো দুনিয়ার কোনো শক্তিকে ভয় করে না। কেন? তারা জানে আর দুনিয়া উসিদুল মুমিনিন, মুমিনদের জন্য দুনিয়ার জেলখানা। লোক আমাদের ঘরে মাঝে মাঝে জেলের ভয় দেখায় না, দেখায় না, দেখায় না। একটাই কথা বলবেন, বোকা আছি তো জেলে, আবার কি জেল দেখাচ্ছিস? মুমিনদের জন্য দুনিয়াটা কি জেলখানা? তা জেলেতেই আছি তো আমরা জেলেরই জিন্দেগি কাটাচ্ছি, ঠিক না বেটি? হ্যাঁ, জেনে শুনেই আমরা জেলে ঢুকেই বসে আছি। কেন? এখান থেকে একদিন মুক্তি হবে, সেদিন কিন্তু চির শান্তির জান্নাত পাওয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর দুনিয়াকে যে জেল না ভেবে জান্নাত ভাবছো, তুমি ঢুকবে 2 দিন পর, দাঁড়াও, তুমি একেবারে বন্দী হবে, যেখানে তোমার খাদ্য হবে ফুটন্ত টকবগে পূজার রক্ত। বলুন নাউজুবিল্লাহ। পিপাসার চোটে ওই টকবক করছে, ওটাকে দেখেই পান করতে চাইবে। যেখান দিয়ে যাবে গলে 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 পুরো অংশটা বেরিয়ে যাবে, আবার অটোমেটিক তৈরি হবে, আবার পুড়বে, আবার তৈরি হবে, আবার পুড়বে। যেখানে মৃত্যু বলে কিছু নাই, হতেই থাকবে, হতেই থাকবে, হতেই থাকবে। তাই যুবকদের বলি, লোভ সামলাও, ঈমান বাঁচাও। তো ভাই আমার কি কথা বলছিলাম? হ্যাঁ, ওই আল্লাহ নবীর খাদেমটা এখন যখন আসছে, কোনো ভয় ডর না খেয়ে বলছে, এই আল্লাহর সৃষ্টি মখলুক, মানুষ তোমার রেজেক। কি গো, বাঘেদের রেজেক মানুষ তো নাকি? আরও অনেক খাদ্য আছে, মানুষও বাঘ খায়। তোমার রেজেক আমি, যেমন আমারও অনেক রেজেক আছে, তোমারও রেজেক আমি। যদি আমাকে আল্লাহ তোমার রেজেক হিসাবে সৃষ্টি করে থাকে, খেয়ে নাও।
তবে একটা কথা, আমি দোনোজাহানের সুলতানের ঘরের কাজ কাম করি, রসুলের দরবার পরিষ্কার করি, সুন্দর করে গুছোই, মেহমানরা আসে আতর গোলাপ মাখায়, খুশবু ছড়ায়, এইসব কাজগুলো করি। আমাকে যদি খেয়ে ফেলো, রসুলের দরবারে আজকে কাজ করার কেউ থাকবে না। ইতিহাস বলছি, তারিখে হাদিস বলছি, গল্প বলছি না। আল্লাহ কি না পারে, আল্লাহ হুসাইয়ুন কাদির। পুষা বিড়ালের না এসে গায়ের কাছে এসে গা ঘষছে এবং নিজের লেজ দিয়ে নবী পাকের ওই সাহাবি বা খাদেমের হাতটাকে একটা বাঁধার মতো জড়িয়ে নিয়ে, যেমন হাত ধরে কেউ রাস্তা দেখায়, ও লেজ দিয়ে হাত ধরে রাস্তা দেখিয়ে দিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে নবী পাকের খাদেম অনেক বড় ব্যাপার। নবীর খাদেমের খাদেম ফুরফুরার নাজমুস সাআদা সিদ্দিকী, নাম শোনেন না? নহজুর পীর কেবলা। আজও ফুরফুরা শরীফে অনেক মানুষ যারা নিজের চোখে দেখেছিল সাক্ষী দিতে পারবে, এখনো মরেনি। অনেক লোক বেঁচে আছে যারা নিজের চোখে দেখেছিল। কি জঙ্গলে চলে গিয়েছিল আল্লাহ দাসত্ব করার জন্য, আল্লাহ পাওয়ার জন্য। জঙ্গলে গিয়ে ইবাদত করছে। দাদা হুজুর, মেজো হুজুরের হাতে খবর পাঠালে, যাও তোমার 9 ভাইকে ডেকে নিয়ে আসো, দরকার আছে। তা ডাকতে গেছে, যে ভাই সালাম দিয়েছে, ভাই তোমাকে আব্বা ডাকছে। বলছে আব্বাকে যে আমার সালাম দেবেন, আমি আসছি ভাই। তো পরে যখন আসছে, বাঘের পিঠে চেপে ফুরফুরা শরীফে ঢুকছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? এই ইনাদেরকে ভালোবাসুন, আপনাদের দাদু হয়, আমার যারা ভাই হও তোমাদের দাদু হয়। ইনাদেরকে ছেড়ে এদিক ওদিক করতে যেও না, এখন অনেক রকম কোয়ালিটি চলছে। কথা বুঝে আসছে? খুব সুন্দর 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 সব বাজার করলেন, কিন্তু বাজারটা নিয়ে আসার থলি নেই, তাহলে সুন্দর কিনে কি লাভ হবে? কথা বুঝে আসছে না? নাই, অবশ্যই সুন্দর নেন, কিন্তু নিবার আগে থলিটাও তো দরকার, যাতে করে আনবেন। আপনি সুন্দর ইবাদত করুন, আলহামদুলিল্লাহ, ভালো জিনিস, কিন্তু সুন্দর ইবাদতটাকে নিয়ে যাবার জন্য ইমানের থলিটাকে ঠিক রাখুন। ইমানটা হলো মুহাম্মদ রসুলের আদব। আর কি একটাকে বললাম, বলবেন তো? আপনারা মানেন না এই কথাকে? তাহলে মুখ দিয়ে বলুন মুহাম্মদ রসুলের প্রেম, বলুন মুহাম্মদ রসুলের, সবাই বলুন মুহাম্মদ রসুলের, আর মুহাম্মদ রসুলের আদব। এই দুটো হলো ইমান। শুনে রেখে দাও, ইমান বাঁচাতে গেলে এই দুটো দরকার। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহ के सिवा कोई इलाह नहीं, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় রসুল বলা, মেনে নেওয়া, দিলে বিশ্বাস করে নেওয়া, এটা হলো ইমানের শুরু। ইমানের বীজ পেয়ে গেছেন, কিন্তু এটাকে বাঁচাতে গেলে এই দুটো জিনিস আপনার লাইফে মরণ পর্যন্ত রাখতে হবে, তবে ইমানটাকে নিয়ে আপনি যেতে পারবেন। নাই নামাজ থাকবে, রোজা থাকবে, সব থাকবে, দান থাকবে, এ দুটো না থাকাতে আপনার ওই ঝুলি নেই, নিয়ে যাবেন কি করে? একটু বুঝাবার জন্য আম মানুষ আমভাবে বললাম। আল্লাহ নবী যখন আম্মা জানের গর্ভে রয়েছেন, আল্লাহ পাক আমার নবী পাকের আব্বা জানকে দুনিয়াতে তুলে নিল। আল্লাহ নবী দুনিয়া জমিনে আসবেন, দুনিয়া জমিনে আসলো। কিছুদিন আম্মার কোলে থাকতে না থাকতে দুদুমা হালিমার কোলে চলে যেতে হলো। এ যুবকেরা, তরুণেরা, নিজেদের পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, চাচা আত্মীয় স্বজনেরা আল্লাহ নবীকে ছোটবেলা থেকে তাকে এমন করে অত্যাচার করতে 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 নিজের পছন্দের শহর, যেখানে ছোটবেলায় লালন পালন হয়ে বড় হয়েছে, মক্কা শরীফ থেকে মদিনায় চলে যেতে হয়েছে। এ যুবকেরা, যাদেরকে নবী আবার জান্নাতের রাস্তা দেখাতে চেয়েছিল, তারাই মেরে নবী পাকের দান মুবারক শহীদ করে দিয়েছে। যাদেরকে নবী আমার নিজের কষ্ট করে মেহনত করে আল্লাহ রাস্তা দেখাতে গিয়ে, জান্নাত দেখাতে গিয়ে, জান্নাতের রাস্তা দেখাতে গেছে, সেই তায়েফের জমিনে মানুষেরা আল্লাহ নবীকে মেরে মেরে অজ্ঞান চৈতন্য রক্তাক্ত করে দিয়েছিল। এ যুবকেরা, আল্লাহ নবীর জিন্দেগিতে এমনও দিন গেছে, নবী আমার পেটে 3 দিন পাথর বেঁধে কাটিয়েছে। আল্লাহ নবীর এমনও দিন গেছে, কয়েক মাস ধরে আল্লাহ নবীর চুলোতে উনুনে আগুন ধরত না, কোনো কিছু ছিল না। এ যুবকেরা, তরুণেরা, অথচ যাকে আল্লাহ দুনিয়ার সুলতান বানিয়েছে, নবী আমার নিজে বলেছেন, সাহাবারা, আমার আল্লাহ আমাকে সমস্ত খাজানার মালিকানা বানিয়ে দিয়েছে। আল্লাহ যে খাজানা আছে তার মালিকানা আল্লাহ আমায় বানিয়েছে।
তাহলে আমি মালিক যখন যেমন করে খুশি খরচ করতে পারি না, কিন্তু তারপরেও দেখুন আল্লাহ পাকের যে হালে রেখেছে সেইটাকেই আমার রসুল শুকরিয়া আদায় করছে। এবং নবী নিজে বলছেন আল্লাহ আমাকে একদিন খাওয়াবেন আর একদিন খাওয়াবেন না, বা একবেলা খাওয়াবেন আর একবেলা খাওয়াবেন না। সাহাবারা জিজ্ঞেস করছেন হুজুর এমন দোয়া করছেন কেন? আল্লাহ রসুল বলছেন খাওয়ালে আলহামদুলিল্লাহ, না খাওয়ালে সবর, খাওয়ালে শুকরিয়া আলহামদুলিল্লাহ, না খাওয়ালে সবর। তুমি কি চাও না আমি শুকরকারী হিসাবে উঠি ও সবরকারী হিসাবেও উঠি? জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ যদি আমাদের কাউকে একটু ভালো মন্দ দেয়, আলহামদুলিল্লাহ বলে সেটাকে ভালো রাস্তায় খরচ করুন। আর কাউকে যদি আল্লাহ না দেয়, আপনি একটু সবর করুন, শুকর কি বলে ধৈর্যকারী হিসাবে আপনি কিয়ামতের দিন উঠবেন। আর গরিবদের জন্যই তো কিয়ামতে যত ফেসিলিটি, সব ফেসিলিটি তো কিয়ামতের দিন গরিবরা পাবে। কথা বুঝে আসছে না? নাই, যত ফেসিলিটি কারা পাবে কিয়ামতের দিনে? গরিবরা। হাদিস শুনলে অবাক হয়ে যাবেন, গরিবদের ফেসিলিটি কত।